দেখো এখানে আমরা কি পেলাম, দেখো এখানে পাচ্ছি বনফুল। প্রকৃত নাম জানো প্রত্যেকেই, বলাই চাঁদ মুখোপাধ্যায়। তাহলে এখানে বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায় যা আছে, দেখো প্রথম প্রকাশিত গল্প প্রবাসী পত্রিকায় 1922 চোখ গেল। তো খুব ভালোভাবে মনে রাখবে প্রত্যেকটি সাহিত্যিকের প্রথম গল্প কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়। প্রথম উপন্যাস তৃণখণ্ড, রবীন্দ্র পুরস্কার পান 1962 সালে হাটে বাজার উপন্যাসের জন্য, মনে রাখবে। এছাড়া দেখে না আমরা এখানে দেখতে পাচ্ছি কি উৎসর্গের দিক থেকে দেখো কি আছে, খুবই ইম্পর্টেন্ট। যে উপন্যাসের দিক থেকে দেখো তৃণখণ্ড প্রথম উপন্যাস, খুব ভালোভাবে প্রকাশকাল মনে রাখবে। বৈতরণী তীরে এটাও মনে রাখবে। কিছুক্ষণটা মনে রাখতেই হবে, কেন? কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন, প্রকাশকালটা মনে রাখবে। নির্মোকটাও মনে রাখবে, এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে যেহেতু উৎসর্গ করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এটি। তাহলে যেগুলো দেখো এগুলো কারণ বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য সাহিত্যিক, তাই এনাদেরকে উৎসর্গ যেগুলো করেছেন সেগুলো একটু মাথায় রাখবে। এখানে দেখো মৃগয়া আছে, রাত্রি, এটা রাত্রি হবে, ঋত্রি নয়, এটা কি হয়ে যাবে রাত্রি, টাইপিংয়ে ভুল হয়েছে, রাত্রি হবে। সেও আমি মনে রাখবে প্রকাশকাল। জঙ্গম মনে রাখবে, 3টে খণ্ডে প্রকাশিত হয়। এখানে সপ্তর্ষি 1945, অগ্নি 1946, ন তৎপুরুষ, স্বপ্ন সম্ভব, মানদণ্ড, এগুলোর নামগুলো মনে রাখতে হবে। এখানে দেখো কি আছে, ভীম পলশ্রী আছে 1946। ডানাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটি একটি পক্ষী বিজ্ঞান বিষয়ক রচনা। জঙ্গম, ডানা খুবই ইম্পর্টেন্ট, এগুলো প্রকাশকাল মনে রাখতেই হবে। এখানে আমরা কোষ্ঠী পাথর পাচ্ছি, এটা কিন্তু একটি পত্রোপন্যাস, এটি হলো একটি পত্রোপন্যাস, এটা তোমরা একটু লিখে নেবে বা পরে রেকর্ডটা দেখে লিখে নিও। এখানে লক্ষ্মীর আগমন পঞ্চপর্ব, এটা প্রকাশকাল মনে রাখবে। কোষ্ঠী পাথরের প্রকাশকাল মনে রাখবে। নিরঞ্জনা প্রকাশকাল মনে রাখবে। ভুবন সোম প্রকাশকাল মনে রাখবে। তারা অন্যান্য যে রচনাগুলো, এগুলো প্রকাশকাল যদি তোমরা মনে রাখতে পারো রাখবে, তাছাড়া অন্তত যে উপন্যাসটি রচনা করেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়, এটা মনে রাখবে। অগ্নিশ্বর এখানে আছে। উদয় অস্ত, এটা খুব ভালোভাবে মনে রাখবে, 1950, 1974, দুটো খণ্ড। এখানে হাটে বাজারের জন্য রবীন্দ্র পুরস্কার পান। কন্যাসু মনে রাখবে প্রকাশকাল। সীমারেখা মনে রাখবে প্রকাশকাল। পীতাম্বরের পুনর্জন্ম প্রকাশকাল মনে রাখবে। পক্ষী মিথুন, তাছাড়া প্রত্যেকটা কিন্তু নাম মনে রাখতে হবে যে হ্যাঁ এটা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের রচনা বলে। মানসপুর খুবই ইম্পর্টেন্ট একটি। গন্ধরাজ মনে রাখবে প্রকাশকাল সহ। এখানে রৈরব প্রকাশকালটা মনে রাখবে। এখানে দেখো রঙ্গতুরঙ্গ, তুমি, সন্ধি পূজা, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে এখানে যেমন খুবই ইম্পর্টেন্ট এই দুটো নাম, হরিশ্চন্দ্র আর লি। তো এখানে 59টি আছে, তো 59টি তো মনে রাখা প্রয়োজন। কি বলবো, এত মনে রাখাও সম্ভব নয় আমাদের। তো যেগুলো আমি বললাম ইম্পর্টেন্ট, যদি তোমাদের মনে রাখতে হয় প্রকাশকাল, তো এগুলোই রাখবে। তাছাড়া প্রত্যেকটি কিন্তু রচনা নাম মনে রাখবে যে হ্যাঁ এটি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। এখানে দেখো ছোট গল্পের মধ্যে তোমরা প্রকাশকাল যদি মনে রাখতে চাও, তাহলে এই কয়েকটা মনে রাখবে, যে বিন্দু বিসর্গ, অদৃশ্য লোক, বাহুল্য, তন্নি রয়েছে, এটা উর্মিবালাতে দীর্ঘ হবে, ঠিক আছে। আর বাকি যে অন্যান্য যা নাম আছে এগুলো শুধু মনে রাখবে যে বনফুলের, এগুলো এক একটি গল্পগ্রন্থ। এবার দেখো আত্মচরিত বা স্মৃতিচিত্রণ বা রোজনামত, এই নিয়ে রোজনামচা, এই নিয়ে যা পাওয়া যায় সেটা হলো রবীন্দ্র স্মৃতি, মর্জিমহল, পশ্চাৎপট, লি, এগুলো মনে রাখবে। লিটা শোকোচ্ছ্বাসমূলক, পশ্চাৎপট আত্মজীবনী। দেখবে তোমাদের লেখক পরিচিতিতে আছে বইয়ে যে পশ্চাৎপটের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান। বইয়ে সম্পূর্ণ তথ্যটি কি ভুল দেয়া আছে, এটা খেয়াল রেখো। এখানে দেখো বনফুলের উপন্যাস, এই উপন্যাস এখানে যে উপন্যাসগুলো আছে দেখো এখানে শ্রেণী বিভাগ করে দেয়া আছে যে কল্পনাধর্মী বা কাব্যধর্মী উপন্যাস কোনগুলো, তাহলে এই ভাগের মধ্যে কোনগুলো পড়ছে আমি প্রকাশকাল হিসেবে বললাম। তো কল্পনাধর্মী বা কাব্যধর্মী উপন্যাসের মধ্যে এগুলো মনে রাখবে: তৃণখণ্ড, মৃগয়া, ডানা, লক্ষ্মীর আগমন,
মানসপুর, অসংলগ্না, লি। এছাড়া দেখো সামাজিক উপন্যাসের মধ্যে কি কি পড়ছে, দেখো এখানে যে বৈতরণী তীরে, কিছুক্ষণ, নির্মুখ, জঙ্গম, ভুবনসোম, অগ্নিস্বর, জলতরঙ্গ, উদয়স্ত, হাটে বাজারে, কন্যাসু। এখানে দেখো এবার আমরা পাচ্ছি তীর্থের কাক, অধিকলাল, রৌরব। তো এগুলো যে ভাগের মধ্যে পড়ছে এই ভাগগুলো মনে রাখবে। এবার রাজনৈতিক উপন্যাসের মধ্যে দেখো তোমরা যদি কেউ 11-12-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, সেখানে দেখবে উপন্যাসের শ্রেণী বিভাগে রাজনৈতিক রয়েছে। তাহলে রাজনৈতিক বনফুলের দেখো সপ্তর্ষি, অগ্নি, মানসম্ভব, মানদণ্ড, প্রচ্ছন্ন মহিমা, ত্রিবর্ণ, তুমি, এগুলো মনে রাখবে। প্রকাশকাল মনে রাখতে হলে এগুলোর প্রকাশকাল মনে রাখতে পারো। পুরাণ কেন্দ্রিকের মধ্যে মনে রাখবে এই পিতামহটা খুবই ইম্পর্টেন্ট, আর এগুলো রূপকথাধর্মী রচনা। তাহলে এখানে ঐতিহাসিক উপন্যাসের মধ্যে দেখো স্থাবর আছে, নিরঞ্জনা, গল্পবাজ, গোপাল দেবের স্বপ্ন, কোষ্ঠীপাথর, এটি একটি পত্রোপন্যাসও, সন্ধি পূজা, এগুলো মনে রাখবে। মনস্তাত্ত্বিক খুবই ইম্পর্টেন্ট, কারণ বিষবৃক্ষ রয়েছে, রবীন্দ্রনাথের চোখের বালি রয়েছে, সেই সঙ্গে সঙ্গে বনফুলের রাত্রি, সেও আমি, পক্ষী, মিথুন, কৃষ্ণপক্ষ। সমস্যামূলকের মধ্যে দেখো দৈরথ, নং তৎপুরুষ, ভীম পলশ্রী, নং তৎপুরুষ মনে রাখবে, পঞ্চপর্ব মনে রাখবে, ভীম পলশ্রী মনে রাখবে। এছাড়া দেখে না আমরা পাচ্ছি মহারানী, ওরা সব পারে, সীমারেখা, এটা মনে রাখবে। পীতাম্বরের পুনর্জন্ম, এটারও প্রকাশকাল মনে রাখবে। আর অন্যান্য কিন্তু গ্রন্থগুলোর নাম মনে রেখো। এখানে দেখো বনফুলের আরও এক্সট্রা যে কয়েকটি তথ্য আছে, যে ছদ্মনাম বনফুল, লীলাবান বা বৃহন্নলা বসাক। আত্মপ্রকাশ দেখো মালঞ্চ পত্রিকায় কবিতা ছাপা হয় 1915-তে, মনে রেখো। তার প্রথম রচিত কবিতা কি? ময়ূর, এটাও মনে রাখবে। উদয়স্ত উপন্যাসের প্রধান চরিত্র হলো সত্যসুন্দর। এখানে বনফুলের পিতা 1959-1993, এটা জন্ম মৃত্যু বনফুলের। এখানে যদি দেখো সত্যসুন্দর, ওয়েট করো তো। আচ্ছা, এটা এই দুটো যে সাল লেখা আছে এটা বাদ দাও, যে বনফুলের পিতা সত্যচরণের আদলে এটা রচিত হয়েছে, প্রধান চরিত্র রয়েছে সত্যচরণ। আর এখানে তৃণখণ্ড দেখো কল্পনাধর্মী বা কাব্যধর্মী একটি উপন্যাস, এটাকে বলা হয় চম্পু কাব্য। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটাকে বলা হয় চম্পু কাব্য? সেটা হলো শেষের কবিতা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো মৃগয়া কাব্যধর্মী বা কল্পনাধর্মী উপন্যাস, ডানা পাখিদের জগৎ নিয়ে রচিত, লক্ষ্মীর আগমন লীলাবতী দেবী তার স্ত্রীকে নিয়ে রচিত, মানসপুর শ্রেষ্ঠ কাব্যধর্মী উপন্যাস, তার জন্য তোমাদের মানসপুর বললাম। নিটোল প্রেমের কাহিনী আছে, অগ্নিতে আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে রচিত আছে, স্বপ্ন সম্ভব দাঙ্গার পরিচয় ফুটে উঠেছে। তাই এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই যে শেষ অংশটি, এগুলো তার যে রচনা, যেগুলো তার শ্রেষ্ঠ রচনা, সেগুলো এখানে আছে। তারা কোষ্ঠীপাথর বললাম কাব্যোপন্যাস। তাছাড়া যেগুলো প্রকাশকাল মনে রাখতে বললাম সেগুলো মনে রাখবে, আর অন্যান্য প্রত্যেকটি গ্রন্থের নাম মনে রাখবে যে এগুলো আসলে বনফুলের রচনা বলে।